দুবারের বিধায়ক, টানা 10 বছর রাজ্যের মন্ত্রী ছিলেন, বাম আমলে সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন, সামলেছেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরও। সেই কান্তি গঙ্গোপাধ্যায়কেই এসআইআর এ শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার বাড়িতে হলো শুনানি, কিন্তু নোটিশ পেয়ে স্বাভাবিকভাবেই বিস্মিত অশীতিপর সিপিএম নেতা। সামান্য কোনো ভুল ত্রুটি ওদের নজরে পড়েছে, হয়তো ম্যাচ করছে না, সেটাকে ভেরিফাই করে নেব। প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়া চলাকালীন নিয়ম মেনেই সব নথি জমা দিয়েছিলেন, কিন্তু তারপরেও শুনানির নোটিশ আসে বাড়িতে। 2রা জানুয়ারি শুনানি কেন্দ্রে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি পাঠিয়ে কারণ জানতে চান তিনি। শেষমেশ এদিন অবশ্য শুনানি কেন্দ্রে যেতে হয়নি প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে। শুক্রবার দুপুর 2টো নাগাদ তার রায়দিঘি মথুরাপুর 2 নম্বর ব্লকের কুমড়োপাড়ার বাড়িতে আসেন বিএলও। তারপর হলো শুনানি। ম্যাপিং করতে পারছিলাম না, তা নোটিশ দেওয়া হয়েছিল। আরও অনেক কিছু সমস্যা আছে, ওনার সাথে একটা ফটো তুললাম, যেটা হচ্ছে আপলোড করা হবে। আমি সহযোগিতা করেছি। কিন্তু বিডিও অফিসে যেতে চেয়েছিলাম, বিডিও বললো আপনি বাড়িতেই থাকুন, আসতে হবে না আপনাকে, সহযোগিতা করবো। ফাইনাল ভোটার লিস্ট আসা পর্যন্ত দেখবেন, না হলে তো কোর্ট আছে। শুধু কান্তি গঙ্গোপাধ্যায়ই নন, নির্বাচন কমিশন শুনানির জন্য নোটিশ দিয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকেও, কারণ 2002-এর ভোটার লিস্টে নাম নেই তার। শুক্রবার শুনানির জন্য হাজির হন বিধায়ক। যেহেতু আমার বাবা মারা গিয়েছে 2002 সালের আগে, বাবা মারা যাওয়ার পরে কর্মসূত্রে মুম্বাইতে ছিলাম। হিয়ারিংয়ের তো হাজারো হাজারো মানুষকে ডেকেছে, তাতে কি যায় আসে? তার মানে ভোট থাকবে না, এটা হয় নাকি? তৃণমূল সেই স্বপ্ন দেখুক। এরা সব বাংলাদেশি লোক, এরা সব চোরা পথে এসে ওটা তুলেছেন, তার প্রমাণ এই স্বপন মজুমদার দিয়েছেন। দেখবেন এর নামটাও বাদ যাবে যদি এরা অসৎ পথ অবলম্বন না করে। অন্যদিকে শুনানির জন্য নির্বাচন কমিশন তলব করে দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীকেও। প্রয়াত সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে নন্দিতা চৌধুরী, 2021 সাল থেকে তিনি হাওড়া দক্ষিণের বিধায়ক। পাশাপাশি হাওড়া জেলা সদর তৃণমূলের মহিলা কংগ্রেসের সভানেত্রী। কিন্তু কি কারণে তাকে ডাকা হয়েছে তা বুঝতে পারছেন না বিধায়ক। আমার বাবা প্রায় 25 বছর এমএলএ, তারপর সাংসদ ছিলেন। বাড়িতে 150 বছরের পুরনো দুর্গাপুজো হয়, সেই পরিবারের আমি মেয়ে। আমার প্রতিটি জিনিস ঠিক আছে। আমি 82 সাল থেকে ভোট দিচ্ছি, 2002 সালেও আমি ভোট দিয়েছি। আমার নাম বৈধ ড্রাফট লিস্টে এসেছে, তারপরেও আমাকে ডাকার কি কোনো প্রয়োজন আছে? হাওড়ার বাড়িতে বিএলও মারফত ওই হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। আগামী রবিবার 4 জানুয়ারি তাকে শুনানির জন্য ডাকা হয়েছে। এর আগে হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যকে এসআইআর এর শুনানির জন্য তলব করে নির্বাচন কমিশন। গৌতম মণ্ডল, সমীরণ পাল, সুনীত হালদার, এবিপি আনন্দ। কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট, রাজনৈতিক বাগযুদ্ধে ক্রমশ তপ্ত হচ্ছে মাটি। এই আবহে এই বছরের শুরুতেই বারুইপুরের সভা থেকে ব্রিগেডে চিকেন প্যাটিস কাণ্ড নিয়ে বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাটের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, এর জবাব বাংলা দেবে না? কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ পকোড়া খাবে, কে চাউমিন খাবে, কে ভেজ প্যাটিস খাবে, কে ডিমের ঝোল খাবে, কে কাতলা মাছ খাবে, দিল্লির বাবারা ঠিক করবে, দিল্লির নেতারা ঠিক করবে। আমরা কি পড়বো, আমরা কোথায় খাবো, আমরা কি কোথায় থাকবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলছে। অনুব্রত মণ্ডল, যিনি এত সিন্ডিকেট, এত খুন খারাপি, এত মস্তানি করে বীরভূমকে একটা বারুদের স্তূপের উপরে রেখে দিয়েছিল, জেল থেকে বেরিয়ে আসার পর তাকে স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে আশীর্বাদ করে তাকে বরণ করে নিয়ে আসছে। আগে পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাক, তারপর সেটা আমরা বুঝে নেব কে কি মেরেছে না মেরেছে। 7 ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের এই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী, 3 জনই। এরপর তাঁদের সম্বর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে, এবং
মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। 3 সপ্তাহ পার হলেও এ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপির। দিন কয়েক আগেই এ নিয়েই মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, সে কায়িক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে, তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয়, একেবারে ঠিক তো নয়, ভুল, অত্যন্ত খারাপ কাজ। এদিন সেই একই সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। একটা গরিব যুবক দিন আনে দিন খায়, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে। কেউ লাথি মারছে, কেউ হাতে মারছে, কেউ ডান্ডা দিয়ে মারছে। তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, এই বিজেপির নেতারা সেই অভিযুক্তগুলোকে যারা বেল পেয়ে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পরিয়ে বরণ করেছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। ব্রিগেডে গীতাপাঠে প্যাটিস কাণ্ড ঘিরে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন এই দিনই বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের প্রসাদপুর হাই স্কুল মাঠে 5000 কণ্ঠে গীতাপাঠের আয়োজন হয়। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। সৌভিক মজুমদার, অভিজিৎ চৌধুরী ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।